স্টুডেন্ট ভিসায় যারা গ্রিক সাইপ্রাসে যেতে চান তাদের অনেক ধরনের কনফিউশন আছে, অনেক ধরনের প্রশ্ন আছে। আমি বেশ কিছু ভিডিও গ্রিক সাইপ্রাস নিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, এবং অনেক প্রশ্ন। তো এই প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওটি দেব। তো আমার আজকে ভিডিও বিষয়বস্তু হচ্ছে সাইপ্রাস স্টুডেন্ট ভিসা নিয়ে কমন প্রশ্ন এবং তার উত্তর। তো আপনাদের কাছ থেকে যে প্রশ্নগুলো পেয়েছি ওই প্রশ্নগুলো আমি ফিল্টার করে আমি এই ভিডিওতে উত্তর দিচ্ছি। তো যাদের যত প্রশ্ন আছে আমি বিশ্বাস করি এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। যদিও থেকে থাকে আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে উত্তরগুলো দিতে। তো চলুন চলে যাই মূল আলোচনা। তো নাম্বার 1 প্রশ্ন যেটা করা হয় সেটা হচ্ছে সাইপ্রাসে কি আইএলটিএস ছাড়া ভিসা হয়? উত্তর হচ্ছে সাইপ্রাসে আইএলটিএস ছাড়া অ্যাডমিশনই হয় না। এখন আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা এতটাই কম যে আইএলটিএস মাত্র 4 পয়েন্ট দিয়ে বা 4.5 দিয়ে আপনি ফাউন্ডেশন প্রোগ্রামে যেতে পারেন, এবং পিটি 43 স্কোর দিয়ে ফাউন্ডেশন প্রোগ্রামে যেতে পারেন, এবং আইএলটিএস মাত্র 5 স্কোর দিয়ে মেইন প্রোগ্রাম অর্থাৎ ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে যেতে পারেন। অর্থাৎ আইএলটিএস এর রিকোয়ারমেন্ট থাকলেও আইএলটিএস এর রিকোয়ারমেন্ট এতটাই কম যে কেউ কিন্তু আইএলটিএস পরীক্ষা দিলে 4.5 বা 5 পেয়ে যায়। মিনিমাম বেসিক থাকে। তো তাই আইএলটিএস যদিও লাগে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, তাই এটা ওরিড হওয়ার কিছু নেই। যাদের সাইপ্রাসে যাওয়ার ইচ্ছা আছে আপনি কালকেই রেজিস্ট্রেশন করে একটা দুইটা মক টেস্ট দিয়ে পরীক্ষা দিয়ে ফেলতে পারেন। তো তার মানে আমার উত্তর হচ্ছে আইএলটিএস ছাড়া হয় না, এমওআই দিয়ে হয় না, ডুওলিঙ্গো দিয়ে হয় না, আইএলটিএস বা পিটি দিয়ে আপনি সাইপ্রাসে আসতে পারেন। কোশ্চেন নাম্বার 2, সাইপ্রাস স্টুডেন্ট ভিসার জন্য কি ইন্ডিয়া যেতে হয়? উত্তর হচ্ছে সাইপ্রাস স্টুডেন্ট ভিসার জন্য আপনার কোথাও যেতে হবে না, বাংলাদেশ থেকে এই ভিসাটা করতে পারবেন। এবং সাইপ্রাসের কনসুলেট বাংলাদেশে রয়েছে, এবং সাইপ্রাসের ভিসাটা মূলত সাইপ্রাসের ইউনিভার্সিটি করে থাকে। তারা সাইপ্রাসের মাইগ্রেশন ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করে আপনার ডকুমেন্টস দিয়ে, ওখান থেকে একটা ব্লু পেপার ইস্যু হয় যেটাকে ভিসা হিসেবে গণ্য করা হয়। যাদের দরকার পেপার ভিসা চান তারা ইচ্ছা করলে এখানে বাংলাদেশে যে কনসুলেট আছে আপনার এই ডিসিশন পেপার দিয়ে আপনার পাসপোর্ট সহ জমা দিতে পারেন, তারা ইন্ডিয়া থেকে আপনাকে স্ট্যাম্পিং করে দিবে। তো এইটা ছিল আপনার উত্তর হচ্ছে সাইপ্রাসের জন্য আপনার অন্য কোনো দেশে যাবার প্রয়োজন নেই। নাম্বার 3 যে কোশ্চেনটা অহরহ হয় সেটা সাইপ্রাসে কি স্পাউস নিয়ে যাওয়া যায় কিনা। আপনারা যারা স্টুডেন্ট তারা স্পাউস নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, পরবর্তীতে আপনি যখন ওয়ার্কে যাবেন তখন আপনি আপনার স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বার 4, এই কোশ্চেনটা সব থেকে বেশি প্রচারিত কোশ্চেন, সেটা হচ্ছে টোটাল খরচ কত হয়। আসলে সাইপ্রাসের স্টুডেন্টের যে টিউশন ফি ব্যাচেলর বা ফাউন্ডেশন প্রোগ্রামে 4 থেকে শুরু করে 6,000 ইউরো, 7,000 ইউরো, 8,000 ইউরো পর্যন্ত হয়ে থাকে, বাট 4-5,000 ইউরো কমনলি হয়ে থাকে, এবং মাস্টার্সে হয় 6 থেকে আপনার 10,000 ইউরো পর্যন্ত। টোটাল খরচ হচ্ছে 8 থেকে 10 লাখ পর্যন্ত হয়ে থাকে। এটা টিউশন ফির উপর ভ্যারি করে। তো যাদের 10 লাখের মধ্যে বাজেট হলে আপনার হয়ে যাবে। নেক্সট যে কোশ্চেনটি করা হয় সেটা হচ্ছে সাইপ্রাসের ভিসা প্রসেস করতে কতদিন সময় লাগে। সারপ্রাইজিংলি সাইপ্রাসের ভিসা প্রসেস করতে সব থেকে কম সময় লাগে। আপনি মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে টোটাল প্রসেস সম্ভব যদি আপনার ডকুমেন্টস রেডি থাকে। তাই সাইপ্রাসের প্রসেস ইজ কোয়াইট ফাস্টার। এরপরে যে প্রশ্নটি হয় সেটা সাইপ্রাসের ভিসা রেশিও কম। আমি 100% বলবো না, কিন্তু 99.99% আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে, আপনি যদি ফেক ডকুমেন্টস না দেন আপনার ভিসা রিজেক্ট হওয়ার কোনো চান্স নেই। তাই সাইপ্রাসের ভিসা রেশিও খুবই হাই, এবং ভিসা আপনি বাংলাদেশ থেকেই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। পরের কোশ্চেন হচ্ছে যেটা বহুল প্রচলিত কোশ্চেন, সেটা হচ্ছে সাইপ্রাসে জব করলে কেমন টাকা ইনকাম করা যায়। আমি বেশ কিছু ইউনিভার্সিটি এবং কলেজের সাথে আমি মিটিং করছি। তাদের যে স্টাডি অ্যান্ড ওয়ার্ক অপরচুনিটি আছে, এবং আপনি স্টুডেন্ট অবস্থায় যে কাজগুলো করতে পারবেন, আপনি ইনকাম করতে পারবেন ইউজুয়ালি 750 থেকে 800 ইউরো। কিন্তু আপনি যে হোটেল বা রেস্টুরেন্টগুলোতে কাজ করেন, এখানে টিপস যেগুলো আছে এগুলো সহ আপনি প্রায় 1000 খানেক ইউরো ইনকাম করতে পারেন। and if you are smart enough you can earn more than that, বাট লেজি পিপলের জন্য না। সর্বশেষ যে কোশ্চেনটি হয় সেটা হচ্ছে সাইপ্রাসের ব্যাংক স্টেটমেন্ট কত দেখাইতে হয়। সাইপ্রাসের ব্যাংক স্টেটমেন্ট আপনি 10 লাখ প্লাস দেখাইলেই চলবে, এবং নির্দিষ্ট মেয়াদের হইতে হবে, 2-3 মাসের দেখাইলেই চলবে। সো এই ছিল সর্বশেষগুলো আপনাদের প্রশ্ন, যেগুলো আমি সব থেকে বেশি পেয়েছি। তো এই প্রশ্নগুলো আমি পিক করে আজকের ভিডিওটি করলাম। আপনাদের যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে লিখবেন, বা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমাদের ফোন নম্বরে। I will try our best to give you an answer. Thank you very much for watching my video. Have a nice day.